ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال الله تبارك وتعالى في موضع آخر إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله. وقال النبي صلى الله عليه وسلم عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر. ধ্যানেরাতে ছিলেন নবী গারে হেরাতে ফুরকানে হামিদ নাদিল হইল জিবরিল দ্বারাতে। ধ্যানেরাতে ছিলেন নবী গারে হেরাতে ফুরকানে হামিদ নাদিল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলেন রুহুল আমিন নবীকে দিলেন পড়ার তালিম। নবী বলেন উম্মে আমি জানি না পড়িতে ফুরকানে হামিদ নাদিল হইল জিবরিল দ্বারাতে। জিবরাইলের হাত দুখানা চেপে ধরলেন নবীর সিনা। মোর নবীজি অতি চালাক, মোর নবীজি অতি চালাক, পড়েন তাড়াতাড়ি ফুরকানে হামিদ নাজিল হইল জিবরিল দ্বারাতে। ইকরা বলেন রুহুল আমিন
নবীকে দিলেন পড়ার তালিম। নবী বলেন উম্মি আমি জানি না পড়িতে, ফুরকানে হামিদ নাজিল হইল জিবরিল দ্বারাতে। মানব কুলে আহকাম সারা নাজিল হইল 30 পারা। ধীরে ধীরে বারেক তালা পাঠাইলেন দ্বারাতে। ফুরকানে হামিদ নাজিল হইল জিবরিল দ্বারাতে। ফুরকানে হামিদ নাজিল হইল জিবরিল দ্বারাতে। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকে জলসার যোগ্যতম সভাপতি মহাশয় ও মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম ও সামনে বসে থাকা ইসলাম ধরদি ভাই ও বাবাজিরা ও পর্দারাসীন পর্দার আড়ালে বসে থাকা মা ও ভগ্নীরা, সর্বর্গের করুণ মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি অনুষ্ঠানে একত্র হওয়ার সৌভাগ্য দান করেছেন। তাই আমরা সকলেই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তিনার প্রশংসার পর তিনার প্রিয়তম রাসূল আমিন আল্লাহর দয়ার কান্ডারি রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিম। ভাই সকল, আজকে সাদলি চক লালমাটি গ্রামের একটি জলসার আয়োজন করা হয়েছে। মসজিদের উন্নতি কল্পে একটি জলসার আয়োজন করা হয়েছে। তাই আমি আমার গ্রামবাসীদেরকে বলছি, আপনারা বাড়িতে বসে না থেকে এদিক ওদিক দোকানে আড্ডা না পিটে, মেলায় ঘোরাফেরা না করে, ব্যস্ততা না দেখিয়ে, আনাচে কানাচে এদিক ওদিক থেকে এসে এই মসজিদে এই প্যান্ডেলে এসে উপস্থিত হন এবং সেই জলসাকে সাফল্য মণ্ডিত করুন। দুঃখের বিষয়, এই জলসাতে দোকান বসার ব্যাপারে আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম। শুধু এই লালমাটিতে নয়, সাদলিচক অঞ্চলের প্রত্যেকটা গলিতে গলিতে, সাদলিচক অঞ্চলের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদে জলসাতে দোকান বসতে দেব না। এই প্রেসিডেন্ট ক্যাশিয়ার থেকে নিয়ে যারা দায়িত্বশীল দায়িত্ব পালন করছেন তাদেরকে আমি দুঃখের সাথে ধিক্কার জানাচ্ছি। আপনি জলসা করছেন, এই জলসা উপলক্ষে যতগুলো পাপ হবে, এই বক্তা থেকে নিয়ে, সভাপতি থেকে নিয়ে, যত গ্রামের মানুষ থেকে নিয়ে আমরা এই ধরনের আন্দোলন চালিয়ে যাব। এতে আপনারা মানেন আর না মানেন আমাদের কোনো যায় আসে না। আল্লাহ আমাদেরকে দারোগা করে পাঠায়নি। আল্লাহ বলেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, অন্যায় যেখানে দেখবে সেখানে প্রতিবাদ করো। সেই শয়তানের দলেরা, রম্পকেরা তারা যদি না শুনে, সেটা তাদেরকে ধিক্কার জানাও, তাদেরকে অন্তর থেকে ঘৃণা করো, কিন্তু প্রতিবাদ করার জন্য পিছিয়ে হটতে হবে না। প্রতিবাদ করতেই হবে, প্রতিবাদ চালাতে হবে। আজকে দুঃখের কথা বলছি, এই জলসাকে বিশেষ করে আমার গ্রামের জলসা, আমার বাড়িতে জলসা, পাড়ার জলসা, অঞ্চলের মাটিতে কি হলো দেখার নেই। আজকে সকাল পর্যন্ত এটাই সিদ্ধান্ত কমিটি নিয়েছিল, জলসাতে দোকান বসতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। কিন্তু আজকে আমি এখান থেকে মানে তালগ্রাম হাট মসজিদে পড়াতে গিয়ে তারপরে খবর আসছে দোকান বসতে দিতে হবে না, সম্ভব নয় জলসা। তাই অনুরোধ করবো প্রত্যেকটা মানুষকে, আগামী দিনের জন্য এই ধর্মের কোনো হবে না, শরীয়তের কোনো যায় আসে না। আপনার মসজিদ কি করে হবে? আল্লাহ তার দায়িত্ব নিয়েছে, আপনাকে জলসা করে মসজিদ বানাতে হবে, ঠিক বলেছে।
অত সহজ? জালসা করে আমাকে ভোজ করে এই বনভোজ খেয়ে মসজিদ বানাতে হবে, এই মসজিদে নামাজ হবে? তাই অনুরোধ করবো প্রত্যেকটা ব্যক্তিকে, এই ধরনের ঢং নেই, নামাজ পড়তে যাবে না আর জালসা কমিটি দিকে ভান দেখাচ্ছ নাকি? তাই অনুরোধ করছি আগামী দিনের জন্য প্রত্যেকটা ব্যক্তিকে এই ধরনের জালসা করা করতে জালসাকে উঠিয়ে দিন। জালসায় দোকান বসলে সমস্ত গুনার দায়ী কমিটি থেকে নিয়ে গ্রামবাসী থেকে নিয়ে যারাই জালসাতে অংশগ্রহণ করবে তারাই পাপী হবে। কাল কিয়ামতের মাঠে কেউ কাউকে ঠেকাতে পারবে না। দুঃখের সাথে কথাটি বললাম, কাউরির গায়ে লাগতে পারে, লাগলে তো আবার চাই আছে না। কেন? আল্লাহ রাসূল বলেছেন আল হাক্কু মুরান, হক কথা বলো, সমাজের মানুষকে হক কথা বলো। আর যখন তুমি সমাজে হক কথা বলবে তোমাকে তো সবাই ভালোবাসবে না। ভালোবাসার দরকার নেই। ওপরওয়ালা যদি ভালোবাসে কোনো মায়ের রাগ ঠেকাতে পারবে না, এটা চ্যালেঞ্জ সহকারে বলে গেলাম। কেন? ওপরওয়ালার যদি দোয়া থাকে, ওপরওয়ালা যদি আমাকে ভালোবাসে, কোনো মায়ের শক্তি এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। তাই অনুরোধ করবো প্রত্যেকটা মানুষকে, সাবলিচের মানুষকে, যেন আমরা এই ধরনের জালসা করা থেকে আজকে ফলো করলাম। প্রত্যেকটা জালসাতে এত হ্যান্ডবিল পোস্টার দেওয়ার পরও আমরা জালসাতে দোকান ঢুকতে পারলাম না। কেন? আপনাদের সামনে যে বক্তব্য দিব মনে করে এসেছি সেটি হচ্ছে সালাত পরিত্যাগকারীর বিধান কি এবং ফরজ সালাতের গুরুত্ব কি। আজকে মানুষ সালাত আদায় করে না, জালসাতে ব্যাগ ফিরিয়ে ঘুরছে, মনে হচ্ছে বিশাল বড় কমিটির লোক। কিন্তু মরে দেখো বাচ্চা, তুমি মরে দেখো, তোমার চাম ছিলে দিবে ফেরেশতাতে। আছো কোথায়? তুমি জালসা কমিটি দেখাচ্ছ? মরে দেখো কবরে কি অবস্থা হবে তোমার। তাই অনুরোধ করবো প্রত্যেকটা ব্যক্তিকে যে আমি যে বিষয়টা বেঁধেছি কমিটির পক্ষ থেকে বাঁধানো হয়েছে, প্রত্যেকটা বক্তাকে প্রত্যেকটা বিষয় দিয়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কি, আমার যেটা বিষয় সালাতের গুরুত্ব এবং সালাত পরিত্যাগকারীর বিধান। মানুষ সালাত পড়লে কি লাভ পাবে আর সালাত আদায় না করলে তার ক্ষতি কি হবে, এই দু চারটি কথা বলে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ বিদায় নেব। আমি যে কথাগুলো বলবো পড়া হলো, কথাগুলো মানার চেষ্টা করবেন। আমার কথা যদি গায়ে লাগে তদন্ত করবেন। ভুল যদি বার্তা দিয়ে থাকি, ভুল কথা যদি বলে থাকি, তাহলে আমাকে ধরিয়ে দিবেন, আমি ঘাড় নত করে মেনে নেব। আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করো। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এমন একটা সময় আসবে যেই মানুষকে, মুসলিমেরাকে বিশেষ করে জালেম শাসককে, মানে জালেম শাসক এসে মুসলিমেরাকে পিটিয়ে